প্রথমে আমরা ড্রয়িংটা করে নিব। ড্রয়িংটা ইচ্ছা মতো আমরা একটা কাজ করছি আজকে, কোনো রেফারেন্স দেখে নয়। সাধারণ একটা ঘর। প্রথমে আমরা ড্রয়িংটাকে ইচ্ছে মতো করে নিব এবং খুবই সিম্পল একটা ড্রয়িং করব, একটা ছোট ঘর। সিম্পল একটা ড্রয়িং করলাম এবং এটাকে আমরা দেখি কীভাবে কালার করা যায়। প্রথমেই আমরা স্কাইতে একটা লাইট ওয়াশ দিয়ে দেবো। এর সঙ্গে আমরা একটু ক্লাউডি স্কাই রাখতে পারি, ক্লাউড, মেঘাচ্ছন্ন। এর সঙ্গে সঙ্গে আমরা ইয়েলো আকার কিছুটা আলট্রামাইন ব্লুর সঙ্গে বার্ন সিয়েনা মিক্স করে আমরা পিছনে একটু কালার দিয়ে রাখবো। এবং সামনের গাছগুলোতে, এখানে এই ঘরের পাশে কিছু গাছ আমরা রাখবো। এক্ষেত্রে আমরা আগে যেটা করব সেটা হচ্ছে লাইট কালারগুলো দিয়ে এটাকে কালার করে রাখবো। এরকম ইয়েলো অথবা লাইট ইয়েলো, লেমন ইয়েলো যেটা আমরা বলি, সেটা দিয়ে এদিকেও আমরা কিছুটা টেনে রাখতে পারি। এইভাবে আমরা একটু কাজ করে রাখলাম এদিকে। নিচের দিকে সবসময় দূরে হালকা, কাছে একটু ডার্ক। মানে এই থিওরিতে কাজটা করলে কাজটা সবসময় ভালো হয়। এর পিছনে কিছু গাছ আমরা রাখতে পারি। একপাশে লাইট, একপাশে ডার্ক আমরা করছি এবং এখানে ইয়েলো আকার হালকা করে নিয়ে কিছুটা অরেঞ্জ একটু মিক্স করে
নিচের দিকে কিছুটা বার্ন সিয়ানা মিক্স করতে পারি আমরা একটু ডার্ক করে। এখন আমরা যে করব সেটা হচ্ছে উপরে চাইলে হালকা একটু ইয়েলো অকার ক্রিমসন লেকের সঙ্গে একটু অরেঞ্জ হালকা করে, এটা মোটামুটি একটা ফার্স্ট ওয়াশ আমরা দিলাম। এখানে কিছু পাতা দিয়ে রাখলাম, পরে এটা কাজে লাগবে। তো আমাদের এটা মোটামুটি ফার্স্ট ওয়াশ গেল। এটাকে ড্রাই করার পর আমরা দ্বিতীয় ওয়াশে যাব। তো আমরা সময়টাকে বাঁচানোর জন্য যেটা করতে পারি সেটা হলো হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারি। এরকম হেয়ার ড্রায়ার দিয়ে এটাকে শুকিয়ে নিতে পারি। দ্বিতীয় ওয়াশে আমরা যেটা করবো, আমাদের যে যে কালারগুলো যেখানে ব্যবহার করেছিলাম তারই ডার্ক কালারগুলো ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের গাছগুলোতে আমরা গ্রিনের সঙ্গে একটু বার্ন সিয়ানা, একটু আলট্রামেইন মিক্স করে এইভাবে আমরা গাছগুলোকে একটু ডার্ক করব কোথাও কোথাও। এবং এখানে আমাদের ঘরের চালের ঠিক নিচে একটু শ্যাডো, এটাকে নিচের দিকে এরকম করে টানে দেবো। এখানে আমি ব্যবহার করেছি মোটামুটি বার্ন সিয়ানা এবং আলট্রামেরিন ব্লু কিছুটা। এর সঙ্গে আমরা যেটা করতে পারি, এইখানে এই পাশে হালকা করে কিছু কিছু ঘাস আছে, এই ঘাসের জায়গাগুলোকে একটু ডার্ক করলাম। পিছনে একটু বার্ন সিয়ানা, কিছুটা একটু চিকন ব্রাশ নেব। চিকন ব্রাশগুলো দিয়ে বার্ন সিয়ানা এবং আলট্রামেরিন ব্লু মিক্স করে কিছুটা ডাল বের করে দেবো।
এপাশেও আমরা একটু গাছের গোড়ায় জাস্ট একটু ডার্ক করে দেবো। ডার্ক করলাম। জানালা টাইপের কিছু একটা। এই পাশে যেটা করবো আমরা সেটা হলো, এখানে যেটা গাছ আছে গাছগুলোকে প্রথমে লাইট কালার দিয়ে টেনে দিব। এইভাবে টেনে দিলাম। টেনে দেওয়ার পরে আমাদের একটু কিছু কিছু জায়গাতে একটু ডার্ক করব পাতাগুলোকে। নিচের দিকে সামান্য একটু আল্ট্রামাইন ব্লু ব্যবহার করব। গাছের কোথাও কোথাও একটু ডার্ক ব্যবহার করতে পারি। মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু শ্যাডো, কোনো ঘরের শ্যাডো বা একটু সিম্পল কালার দিয়ে এরকম করে হালকা করে একটু শ্যাডো আমরা দিয়ে রাখতে পারি। খুব সিম্পলি একটা কাজ করা, জাস্ট লাইট অ্যান্ড শেডস এবং কিছু কিছু জায়গাতে কীভাবে কাজ করব ওয়াটার কালার নিয়ে সেই জিনিসগুলো একটু দেখানো। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি। এবং আমি সবাইকে অনুরোধ করব, যদি যারা বিগিনার্স, যারা ওয়াটার কালারটা শিখতে চায়, তারা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকতে পারেন। আরও নতুন নতুন অনেক ইনফরমেটিভ এবং শিক্ষণীয় অনেক ভিডিও আসবে সামনে। এটা তো কেবল শুরু, চমৎকার কিছু ভিডিও আছে যেগুলো সামনে আপলোড দেওয়া হবে। তো সবাই এই চ্যানেলের সঙ্গে থাকবেন, এটা আমার আশা। আমরা ফাইনাল কতগুলো জায়গাতে একটু টাচ দিব। আমাদের কাজ প্রায় শেষের দিকে। এইভাবেই আমরা শেষ করতে পারি মোটামুটি একটা কাজ। এবং চাইলে আরও কাজ করা যায়, তবে ওভার ওয়ার্ক করাটা খুব একটা ভালো জিনিস নয় ওয়াটার কালারে। যত তাড়াতাড়ি শেষ করা যায়
ভালোভাবে ততই ভালো। সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে। আমি অবশ্যই সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওতে কিংবা অন্য কোনোভাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার বেশ ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।